ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আর রান্নাঘর আরও এক নতুন স্ন্যাক্স নিয়ে হাজির। স্ন্যাক্সটির নাম আমি দিয়েছি ক্রিসপি ব্রেড বল। এই ক্রিসপি ব্রেড বল বানাতে এমন কিছু কষ্ট করতে হবে না, বাড়িতে ব্রেড আর আলু থাকলেই হয়ে যাবে। তবে যদি বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে চলে আসে এবং বাইরে থেকে টিফিন আনার সুযোগ না থাকে, তাহলে আপনারা বাড়িতে এইভাবে এই স্ন্যাক্সটা করে আদর আপ্যায়ন করতে পারবেন। কি করলাম, আমি 4টে স্লাইস ব্রেড নিয়ে নিলাম এবং জলে ভিজিয়ে এইরকম ভালো করে চিপে নিচ্ছি। চিপে একটা একটা করে নিয়ে নিলাম। এবার আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই ব্রেডের সাথে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। গরম বলে আমি ম্যাশার ইউজ করলাম, আপনারা হাতে করলে করতে পারেন। তারপর প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, গোটা জিরের পরিবর্তে আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর ইচ্ছে মতো ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিলাম বেসন। এমনভাবে বেসন দেবেন যাতে বুঝতে পারবেন যে বাইন্ডিং হয়ে যাবে, তেলে বলগুলো ছেড়ে যাবে না। এবার একটা একটা করে এরকমভাবে হাতে নিয়ে বল আকারে শেপ দিতে হবে। দেখুন, হাতে একটু সাদা তেল দিলে দিয়ে নেবেন, না দিলেও হবে। এরকম গোল গোল মিষ্টির মতো তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং সামান্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর একটু লবণ দিয়ে দেবেন। আমি লবণ দিইনি, গোলমরিচে লবণ ছিল বলে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার একটা একটা বল প্রথমে এই ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। দেখুন, এইভাবে প্রত্যেকটা কোট করে নেবেন। আমি প্রত্যেকটা কোট করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেলগুলো যখন খুব গরম হয়ে যাবে তখন ফ্লেমটা আস্তে করে দেবেন। যদি ফ্লেম আস্তে না করেন তাহলে দেওয়ার সাথে সাথে যে কোনো পাকোড়া বলুন, যে কোনো স্ন্যাক্স পুড়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে। সেই জন্য প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে তারপর ফ্লেমটা সবসময় মিডিয়াম করে নিতে হয়। এই টিপসগুলো ছোটোখাটো আপনাদের হয়তো কাজে লাগবে। এবার একটা একটা করে এইরকম উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে কি সুন্দর লাগছে। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিলাম।
এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ক্রিস্পি ব্রেড বল বিকেলে চায়ের সাথে মুড়ির সাথে কোনো গেস্ট আসলে সহজেই করে নিতে পারবেন এবং আপনারা যে মাখাটা সেটা রেখেও দিতে পারবেন ফ্রিজে।